খেতে। তাহলে আজকে উল্টো কথা কেন বলছো? ওটা যদি আমি না খাই তাহলে আমার শক্তি হবে কি করে? মা, আপনি একদম চিন্তা করবেন না, ডাক্তারবাবু খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমি কথা দিচ্ছি। আচ্ছা মালতী দিদি, মালতী দিদি, এই তো বলছি, শোনো না, আজ রাতে কে কি খাবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলছি, ভাড়ার ঘর থেকে 5 কুনকোর বেশি কিন্তু চাল নিও না, কারণ আজ রুটিও হবে। হ্যাঁ ও চিকু বাবু, বলছি একটু খাও না তুমি, আমি মালতী দিদির সাথে কথা বলে নি, তারপর খাইয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কি বলছিলাম, ও হ্যাঁ, আর ডুমো ডুমো করে আলু কেটো, আলু দিয়ে ফুলকপির ডালনা হবে। আর ছোট ঠাম্মি, ছোট দাদু আর দাদুর জন্য একটু কম তেল দিয়ে রান্না করো, নাহলে তো শরীর খারাপ করবে। আনন্দে থাক, গৌরীকে আর কিছু বলতে হবে না, ওকে বলে কোনো লাভ নেই। আমার শুধু একটাই ভয়, মানুষটা বাড়িতে নেই, উনি ফিরে এসে যখন এসব কথা শুনবেন তখন যে কি করবেন কে জানে। আসবে আসবে, সময় হলেই আসবে। তার আগে তুমি আমার একটা কথা শোনো, তুমি যেসব কাজ করা শুরু করেছো সেগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমাদের ক্ষতি। আমি কি এমন করেছি ছোট দাদু যার জন্য আমাদের ক্ষতি হবে? এই যে তুমি ঘরে ঢুকে পড়ছো, রান্না বান্না করছো, ভক্তরা যদি জানতে পারে যে তাদের গৌরীমা এইসব সাংসারিক কাজ করছে, তাহলে তাদের উপর কিরকম প্রভাব পড়বে একবার ভাবো। কিসের প্রভাব পড়বে ছোট দাদু? স্বয়ং মা পার্বতীও তো ঘোর সংসারী ছিলেন, স্বামী সংসার সব সামলাতেন, ভোলানাথের সেবা করতেন, সন্তানদের পালন করতেন, আবার নন্দী ভৃঙ্গীদেরও খেয়াল রাখতেন। আমি তো মায়ের কাছে তুচ্ছ ছোট দাদু, আমি এইটুকু করলেই দোষ। দোষ গুণের কথা নয় এটা, আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। এবার তুমি ধীরে ধীরে সংসারের মায়া ত্যাগ কর। তুমি সংসার করার জন্য জন্মাওনি মা, সংসারে আর কিচ্ছু নেই তোমার জন্য, যা আছে এই মন্দিরেই আছে। জয় গৌরী মায়ের জয়, জয় মা। এ মায়ের মায়ের কত দয়া গরিবদের প্রতি। জয় জয় হোক মা, জয় হোক। কি গো, তোমরা সব কোথায়? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। ওই লোকটা আবার এসছে, কালকেও এসছি। এই দেখো তো। আরে আমি আসবো না তো আর কে আসবে গো? আমাকে তো বারবার এখানে আসতে হবে। আমি তো গৌরী মায়ের একনিষ্ঠ ভক্ত। এদের কারোর অ্যাপয়েন্টমেন্ট নেই, কিভাবে ঢুকে পড়েছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমরা কেউ জানি না। যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই তাদের সঙ্গে এখন মায়ের সাক্ষাৎ হবে না। এই যাও, বার করে দাও ওদের। না না, ওদেরকে বের করো না, আমি ওদের এখানে আনার ব্যবস্থা করেছি। কেন নিয়ম ভাঙছো কেন তুমি? তুমি কাদের সঙ্গে সাক্ষাৎ করবে, কাদের আশীর্বাদ করবে, সব আগে থেকে ঠিক করা থাকে। যারা আসে তারাও আমার ভক্ত, আর এরাও আমার ভক্ত ছোট দাদু, কিন্তু আজ এদের আমার খুব দরকার। এদের কি এত দরকার? আমি ঠিক করেছি প্রণামীর টাকা পয়সা গয়না যা আছে সবই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব, তাই এদের ডেকে এনেছি। জয় গৌরী মায়ের জয়। এখানে তো দেখছি গৌরী মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা হচ্ছে। না না, এটা মেনে নেওয়া যায় না, এটা একদম মেনে নেওয়া যায় না। মায়ের উপর কথা মানা যায় না। না
পারবে, এই মেয়েই পারবে। আমি অকারণে ভয় পাচ্ছিলাম। এই এই যে কে তুমি, মায়ের ব্যাপারে না করাচ্ছ? আসলে কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার নাকটা একটু বেশিই লম্বা। আর আমার পরিচয় তো আপনাকে আমি আগেই দিয়েছি, আমার নাম মহেশ্বর। আমি গৌরী মায়ের একনিষ্ঠ ভক্ত। মা, তুমি দয়াময়ী মা, তোমার অসীম কৃপা মা, তুমি সাক্ষাৎ দেবী মা, আচ্ছা ঠিক আছে, সাক্ষাৎ দেবী। ঠিক আছে, উঠুন উঠুন উঠুন। মা তার সন্তানদের সব সময় মঙ্গল চায়, আর তার জন্য যা প্রয়োজন মা তা সব সময় করে। জয় মা। এই তুমি আবার ঢুকেছো কেন? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকে এখানে হুচ্চুতি করছো? যাও বেরো। কে আপনি? মাফ করবেন, আমি মায়ের ভক্ত। আমায় আমায় ক্ষমা করবেন। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। মাগো, আজ আমার খুব ভালো লাগছে জানো তো। অনেক দিন পর মনে হচ্ছে কিছু একটা করতে পারলাম, কারো ভালো হলো। মাগো, তুমি সব সময় এভাবেই আমার পাশে থেকো মা। আমার বড় কষ্ট হয় জানো তো, যখন তুমি আমার সঙ্গে ঠিক করে কথা বলো না। আমি এখন বুঝতে পারি, আমি যখন ডাক্তারবাবুর সঙ্গে ঝগড়া করতাম, যখন ডাক্তারবাবুর ভক্তি নিয়ে তোমার কাছে নালিশ করতে আসতাম, তুমি কিচ্ছু শুনতে না। কেন তুমি শুনতে না আমি আজ বুঝতে পারছি মা। ডাক্তারবাবুর কথার মধ্যে কিছু কথা একদম ঠিক ছিল। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার দৃষ্টি এরকমই পরিষ্কার রাখতে পারি। এই নাও মা, এবার তুমি খেয়ে নাও তো, অনেক বেলা হয়েছে, নাও। না না মা, আজ আমি নিজে তোমাকে খাইয়ে দেব। কতদিন তোমাকে খাওয়ানো হয়নি গো। মাকে দর্শন করতে পারবে, তাদের সমস্যার কথা বলতে পারবে। যে কেউ যখন তখন মায়ের চেম্বারে ঢুকে পড়তে পারবে না। কেন ছোট দাদু, কেন এরকম হবে? এত নিয়ম কেন? এরকমই তো হওয়া উচিত গৌরীমা। আর এই সবকিছু দেখাশোনা করার দায়িত্ব আমি এবারই ছেলে আর ছেলের বউয়ের হাতেই দিতে চাই। যাক, কাকা বাবু তাহলে আমাদের ভুলে যায়নি, কি বলো? তমগুণের কোনো জিনিস মায়ের সংস্পর্শে আনা যাবে না। টাকা পয়সার দায়িত্ব মাকে দিয়ে আমি ভুল করেছিলাম। আরে মা এসবের ঊর্ধ্বে। দেবতনু, আনন্দী, এবার থেকে তোমরাই সবটা সামলাবে।
আমরা দেখবো এসব। কি সর্বনাশ! ছোটদাদু এসব কি করতে যাচ্ছেন? আমার তো একটা চেম্বার ছিল, আমার মন্দির তৈরি করা হবে, আমাকে বলা হয়েছিল। সেগুলোর কি হলো বাবা? এখন তুমি হঠাৎ গৌরীকে পেয়ে সেসব কথা ভুলে গেলে? এখন ওকে নিয়ে মাতামাতি করে ওর জন্য সব তৈরি হবে বুঝি? এই মেয়ে যে নিজে হাতে মন্দিরের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিচ্ছে, তার জন্য এত কিছু? তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না। ছোটদাদু যা বলছে সেটা হওয়া কোনোভাবেই সম্ভব নয়। ভক্তরা মায়ের কাছে আসে, আর যেখানে স্বয়ং মা ঘোমটাকালী রয়েছেন সেখানে তাকে ছেড়ে ভক্তরা কেন আমার কাছে আসবে? কেন আসবেন সেটা হয়তো তুমি ঠিক অনুধাবন করতে পারছো না। দেখো, এখানে যা হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। এই সব নতুন নিয়ম আমি মানব না। এই চেম্বার আমারই থাকবে। শোনো, আমি স্পষ্টভাবে বলছি, আমি এই সবের মধ্যে থাকবো না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমি কোনো কাজ করতে পারবো না, ব্যাস। যে থাকতে চায় না তার ঘরেই দায়িত্ব দেওয়া হচ্ছে। কেন? কারণ শুধুমাত্র সে নিজের ছেলে বলে। এটা কি ন্যায্য বিচার? ছি 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 ছি, একই কথা বলছিস তোরা? আচ্ছা, এসব তোমরা কি বলছো বলো তো? এসব কথা আলোচনা করার কোনো মানেই হয় না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এর কোনো নড়চড় হবে না। কাল থেকে কাজ শুরু হবে। এখন যাও, যে যার ঘরে যাও। গৌরীমা, তুমি যাও, মন্দিরে গিয়ে বিশ্রাম নাও। কি বলছেন ছোটদাদু? মায়ের থেকে দূরে চলে গেলে তো আমি মরে যাব। কি করবো এখন আমি মা? বাবা, এসব আমরা দেখতে চাই না, দেখতে পারবো না। আর কতবার বলবো তোমাকে, এই মন্দির প্রণামী ভক্ত এসবের মধ্যে ঢোকা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় বললে হবে না, তোমাদের এটা করতেই হবে। আমার দুটো ছেলে মেয়ে একেবারে মূর্খ, এত কষ্ট করে সবকিছু হাতিয়ে নিচ্ছি কাদের জন্য? এটা এই ভাই বোনরা কেউ বোঝে না। যারা নিজেদের ভালোটা বোঝে না তাদের কপালে অশেষ দুঃখ আছে। কিন্তু বাবা, আমরা যদি না পারি? আমি যা বলছি সেটাই করতে হবে, না হলে কি? তা বলো, না হলে কি হবে? অতনু সব হাতিয়ে নেবে। কি ভেবেছে কি? হ্যাঁ, মন্দির, বাবার ব্যবসা সবকিছু হাতিয়ে নেবে? অত সহজ ছাড়বো আমি? সেই একদম ঠিক কথা বলেছো। আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা। দাঁড়াও, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। চলো তো আজকে, চলো। আরে কি ব্যাপারটা কি? হ্যাঁ, কে কে এভাবে ধাক্কা মারছেন কেন? বুঝছি না। যেখানে সেখানে ঢুকে পড়ছেন, তাড়াহুড়ো কিসের? এত কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আসলে সাপ। সাপ? কোথায় সাপ? কোথায় সাপ? ও মা গো মা, এখানে সাপ! না না না, কোথায় কোথায়? আমি আর ডাক্তারবাবু আজ সকালেও এলো না, ভালোভাবে দেখা না করে চলে যেতে হলো। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। দয়া করো মা, আমার মেয়েটাকে বাঁচান মা, আমার মেয়েটাকে বাঁচান। আমি আপনাদের কথা পরে শুনছি, এখন একটা কাজে যাচ্ছি। হ্যাঁ, এ কি, কোথায় যাচ্ছ মা? মা, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে সাপে কামড়িয়েছে। সাপ? মেয়েটাকে দয়া না করলে মেয়েটা মরে যাবে না মা।
সাপে কাটলে তো ওষুধ দিতে হয়। ডাক্তারবাবু কি যেন একটা বলেছিল, অ্যান্টি কি যেন একটা, ওটা না দিলে তো বাঁচানো যাবে না। ওষুধ? তুমি থাকতে ওষুধের কি দরকার মা? না না, ওষুধের দরকার নেই, তোমার কি হলেই চলবে মা। মা ওর শরীর থেকে বিষটা নামিয়ে দাও মা। তোমরা কেন বুঝতে পারছো না? আমি না, এভাবে হবে না। ডাক্তারবাবু যে কত বড় সত্যি কথা বলেছে সেটা আমি প্রতিদিন বুঝতে পারছি। আজ সকাল থেকে অনেকগুলো ওটি করলেন, এবার একটু বাড়ি গিয়ে রেস্ট নিন ডক্টর ঘোষাল। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আমি পৌঁছবার আগেই বোধহয় গৌরীর ভক্তদের সাথে দেখা করার সময় পেরিয়ে যাবে। মনে হচ্ছে আজও দেখা হবে না। যাও বা রাতে দেখা হচ্ছিল তাতেও বাধা পড়ল। এভাবে কি আমি কোনোদিনও গৌরীকে ফিরে পাবো? আমরা কি আর একসাথে থাকতে পারবো গৌরী? নাকি গৌরী মা হয়ে চিরতরে তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে? গৌরী, গৌরী কি হয়েছে? আপনার ওয়াইফ না? কি হয়েছে ওনার? গৌরী কি হয়েছে কি? এখানে কি করছো তুমি? এখানে কি হচ্ছে গৌরী? তুমি এখানে? বাচ্চারা কি হয়েছে? ডাক্তারবাবু, বাচ্চা মেয়েটাকে সাপে কেটেছে। দেখি ডক্টর, ওকে স্যালাইন দিতে হবে, এক্ষুনি অ্যারেঞ্জ করুন। এখানে কি হচ্ছে বলুন তো? ডক্টর ঘোষ বলছিলেন ডক্টর ঘোষাল ভক্তদের তারা খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজ তো মিসেস ঘোষালকে পালাতে হচ্ছিল, দুজনে লুকিয়ে বেড়াচ্ছে। আমি বুঝতে পারছি না ডাক্তার হয়ে উনি এসব ব্যাপারে কি করে জড়িয়ে গেলেন। আমি বলছি আপনাকে। না গৌরী, তুমি কিছু বলবে না। যা বলার আমি সবকিছু ঈশানের মুখ থেকে আজকে শুনতে চাই। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হলো। তুমি না বলতে যে সায়েন্সের চেয়ে বড় আর কিছু নেই, বিজ্ঞানী একমাত্র সত্য, আর সেটাতে তোমার স্ট্রং বিলিভ ছিল। এখন তো দেখছি তোমার কাজের সঙ্গে কথার কোনো মিলই নেই। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে। তুমি নাকি তার প্রিয় ছাত্র ছিলে, তুমি নাকি তার ভাবাদর্শে বিশ্বাসী। তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। না না, আপনি ডাক্তারবাবুকে এভাবে বলবেন না। ডাক্তারবাবু কিচ্ছু করেনি, ডাক্তারবাবু এরকম নয়। আর একদম নাটক করবে না তুমি। আর যা যা ঘটেছে তার জন্য একমাত্র তুমি দায়ী। কি করলে তুমি এটা? দেখেছো কি করলে? শান, শান, আমার কথাটা শোন। শোনো না, ঈশান কি সত্যি তাহলে বাড়ি ফিরে এলো? ও ও কি করবে ভাবছে বলো তো?
আমি শানকে যতটা চিনি, আমার মনে হয় না ভালো কিছু হবে বলে। আগে এই বাড়িতে এলে আমি কত আনন্দ পেতাম, এখন আর আমার এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এতদিন আমি শুধু ভরসে ঘি ঢেলেছি। এরা সব আজকালকার ছাত্র, এরা পড়াশুনো করে শুধু নাম্বার পাবার জন্য। এরা সমাজের চোখে বড় বড় ডাক্তার হয়, কিন্তু বিশ্বাসে মানসিকতায় এখনো প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছে। আমার আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, চল। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হলো। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে, তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। অতি নিন্দা সহ্য করার থেকে মরে যাওয়া ভালো। গৌরী, গৌরী, জলে কি গৌরীমা অজ্ঞান হয়ে গেছে। গৌরী, জ্ঞান ফেরাও, জ্ঞান ফেরাও। গৌরী, আজ রাতের মধ্যে জ্ঞান ফেরাতেই হবে। কাল নতুন চেম্বারের উদ্বোধন, প্রেস কনফারেন্স হবে। গৌরী, কি হবে? গৌরী, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। একেবারে চলে যাচ্ছি। কি বলছিস তুই? হ্যাঁ, চলে যাচ্ছি মানে? হ্যাঁ মা, কারণ এখানে আমার পক্ষে আর ডাক্তারিটা করা সম্ভব হচ্ছে না। এই পরিবেশে আমার বিশ্বাস, আমার সব কিছু ধাক্কা খাচ্ছে মা। তাই আমি ঠিক করেছি আমি গ্রামে গিয়ে ডাক্তারি করব। তাতে অন্তত আমার বিশ্বাসটুকু আমি বাঁচিয়ে রাখতে পারবো। এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? যা বলছিস ভেবে চিনতে বলছিস তো? এই রে, শান কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? এই সময় এসব কি হচ্ছে? একটু পরে প্রেস কনফারেন্স, লোকজন আসতে শুরু করবে। ঈশান, ঈশান তুমি যাবে না, তুমি এভাবে যেতে পারো না। শান, শান, তুই একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই মায়ের কথাটা একবার ভাব, তুই এটা করতে পারিস না আমার সঙ্গে। আমি তোকে যেতে দেবো না শান। মা, আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তে এসেছি, আর সেই সিদ্ধান্ত কোনোভাবেই বদলানো যাবে না মা। তাই প্লিজ প্লিজ আমায় আটকানোর চেষ্টা করো না, কারণ তাতে শুধু শুধু সময় নষ্ট হবে। দাঁড়াও ডাক্তারবাবু, তুমি তো আমাকে একবারও বললে না যে আমি যাবো কিনা। আমি তো তোমার স্ত্রী ডাক্তারবাবু। তুমি আমাকে বলবে না? তুমি তুমি যাবে কেন গৌরী? একবার বাইরে গিয়ে দেখো, প্রেসের কত লোক তোমার জন্য অপেক্ষা করছে, আর তারও বাইরে তোমার অগুন্তি ভক্ত গৌরীমাকে দর্শন করে পুণ্য লাভ করবে বলে অপেক্ষা করছে। এসব ছেড়ে যেতে ইচ্ছে করছে গৌরী? এসব ছেড়ে কোথায় যাবে তুমি? তুমি থাকো তোমার এসব নিয়ে, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবে না গৌরী। আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি, অনেক দূরে গৌরী। আর কোনোদিনও আমি তোমার মুখ দেখতে চাই না গৌরী, তোমাকে মনে রাখতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই গৌরী।
hate you, Gouri. I hate you. আর আমার জীবনের সবথেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে কর। আমি বুঝতে পারিনি গৌরী, বিশ্বাস কর, তোমার মনে যে দেবী মা সাজার এত শখ আমি সেটা বুঝতে পারিনি। Congratulations, Gourima. Enjoy your new life. Goodbye, Gouri. যেও না ডাক্তারবাবু, আমি তোমাকে কি দেখাতে চাইছিলাম সেটা দেখো। ডাক্তারবাবু! যেও না ডাক্তারবাবু। আমি তোমার চিকিৎসা করার জন্য এই চেম্বারটা নিতে চেয়েছিলাম। আমি চাইনি তোর সাথে এমনটা হোক। আমি চাইনি তুই এই মিথ্যের জালে নিজেকে জড়িয়ে ফেলিস। তাই তো ছোটবেলা থেকে তোকে কতবার সাবধান করতে চেয়েছি, কতবার তোকে বোঝাতে চেয়েছি। কিচ্ছু জানো না তোমরা, কিচ্ছু বোঝো তোমরা। শোনো, দেবীর অংশ একমাত্র আমি। হ্যাঁ, আমি একা, আমি শৈলমা, একমাত্র শৈলমাই দেবীর অংশ। মা, আমি তোমাকে এত করে বলেছি, তবু তুমি আমার কোনো কথা শুনলে না। দেখো তুমি, আজ ডাক্তারবাবু চলে গেল, আমাকে ছেড়ে ডাক্তারবাবু চলে গেল। কেন কেন করলে তুমি এরকম? আজ তোমাকে এটার উত্তর দিতেই হবে, আজ তোমাকে জবাব দিতেই হবে মা। মাই আমাদের কালী, মাই আমাদের দুর্গা, মাই আমাদের দেবী মনসা,
জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। আমি জানতে চাই যে কি কারণে ওরা এত অধঃপতন হল। তুমি যে হোস্টেলে বড় হয়েছো তার প্রিন্সিপালকে সবাই এক ডাকেছে, তুমি তো দেখছি তার নামের কলঙ্ক। তুমি না বলতে যে সায়েন্সের চেয়ে বড় আর কিছু নেই, বিজ্ঞানী একমাত্র সত্য, সেটাতে তোমার স্ট্রং বিলিভ ছিল। এখন তো দেখছি তোমার কাজের সঙ্গে কথার কোনো মিলই নেই। এই ওটা ডাক্তারবাবুর গাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। ঈশান, এই তো। আরে ডাক্তারবাবু আপনি এখানে, যাক পাওয়া গেল আপনাকে। আপনি যেভাবে আমার উপর রাগ করে গাড়ি টাড়ি ফেলে হনহন করে চলে গেলেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ঈশান, তুমি মন্দিরে কি করছো বলো? তোমার তো ঈশ্বরের উপর কোনো বিশ্বাসও নেই, আর ভরসাও করো না। একটা বাচ্চা মেয়ে ছিল, কোথায় যে গেল? না 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 না, এখানে তো কোনো বাচ্চা নেই, আর আমি তো বাইরে থেকে এলাম, বাইরেও তো কাউকে বেরোতে দেখিনি। বাইরেও যায়নি? তাহলে তাহলে গেল কোথায়? তুমি কেমন মানুষ গো, যে প্রাণ নেই পাথর, তার সঙ্গে ডেকে ডেকে কথা বলছো কেন? ঈশান, ঈশান তোমার কি হয়েছে বলো তো? তোমাকে দেখে কিন্তু আমার একটুও ভালো লাগছে না। তুমি এক কাজ করো, আমাদের সাথে এসো। হ্যাঁ চলো, হ্যাঁ চলুন 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 চলুন, ডাক্তারবাবু চলুন চলুন চলুন। তোমার কি মনে হয় গৌরী, এরকম করলে কি তুমি ভাইকে খুঁজে পাবে? প্লিজ এরকম করো না, লক্ষ্মীটি এবার বাড়ি চলো গো। আর তাছাড়া শান্ত বলে গেছে যে ও গ্রামে গেছে, ওখানে গিয়ে ওর সঙ্গে কথা বলে আমরা ঠিক ওকে ফিরিয়ে আনবো। তুমি প্লিজ এখন চলো, বাড়ি চলো। দিদি, তোমরা ডাক্তারবাবুর কাছে যাবে? আমাকেও সঙ্গে নিয়ে চলো না গো, আমাকেও নিয়ে চলো। এই গৌরী, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো ভাই তোমার উপর যেভাবে রেখে আছে, তোমাকে দেখলে না ও আরো রাগ করবে, উল্টে আসতে চাইবে না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমরা যাব তো। আর কোনোদিনও আমি তোমার মুখ দেখতে চাই না গৌরী, তোমাকে মনে রাখতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই গৌরী। আর আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো গৌরী? তোমাকে বিয়ে করা। ঠিক আছে, আমি যাব না, কিন্তু তোমরা ডাক্তারবাবুকে বলো, ডাক্তারবাবু যেন ফিরে আসে। তাতে যদি আমার এই পোড়া মুখটা দেখতে না চায়, দেখতে হবে না, কিন্তু আমি যে মাকে কথা দিয়েছি, আমি ডাক্তারবাবুকে ফিরিয়ে আনবই, এভাবে হোক। আমার জন্য না হলেও মায়ের জন্য ডাক্তারবাবুকে ফিরে আসতে বলো। এইটুকু একটা মেয়ে কি কষ্টটাই না পাচ্ছে। ওর উপর দিয়ে তো কম ঝড় বইছে না, ঘরে বাইরে চাপের মধ্যে আছে মেয়েটা। কি করে এত কিছু সামলাবে বেচারি? গৌরী, তুমি যেরকম চাইছো প্রয়োজনে সেরকমই করা হবে, কিন্তু তার আগে তুমি বাড়ি চলো। গৌরী, দিনকাল ভালো না, তোমার এইভাবে রাস্তায় ঘুরে বেড়ানোটা সেফ হবে না। গৌরী, তুমি বাড়ি চলো প্লিজ। গৌরী চলো, এখন বাড়ি চলো, এসো। উনি তো মারা গেছেন। ওনার তো পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য তো তোমার কাছে এসেছি মা, তুমি তো মরা মানুষের প্রাণ ফিরিয়ে দাও। তুমি ওনাকে ফিরিয়ে দাও। না 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 না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মা, কেন সম্ভব নয়? তুমি চাইলে পৃথিবীতে কি না হতে পারে, তুমি কেন এরকম ছলনা করছো আমাদের সাথে মা? গৌরী এবার জোর বিপদে পড়েছে।
এই রে, এ আবার কিরকম আবদার? কি হবে এবার? শোনো শোনো, তোমরা আমার কথাটা শোনো। মানুষের জন্ম যেমন হয় তেমন মৃত্যুও হয়, এটাই তো চরম সত্য। আজ অব্দি কোনো মানুষ অমর আছে? জন্ম হলে মৃত্যু আসবেই, এটা মানতেই হবে তোমাদেরকে। যতই কষ্ট হোক এটা মানতে হবে। আর যে মানুষকে বাঁচার জন্য বিধাতা যতটা সময় দিয়েছে সে ততটাই বাঁচবে, তার এক চুলও নড়চড় হবে না। তোমরা এরকম করো না, মানুষটাকে শান্তিতে যেতে দাও। তোমরা এরকম কান্নাকাটি করলে তার আত্মার কষ্ট হবে, তিনি শান্তি পাবেন না। না মা, আমি শুনবো না, আমার বাবাকে ফিরিয়ে দাও। তোমরা আমার কথাটা বোঝার চেষ্টা করো, এটা সম্ভব নয়, কোনোভাবেই এটা সম্ভব নয়। ওনার আত্মাকে শান্তি দাও, তোমরা ওনাকে শান্তিতে যেতে দাও। তার চেয়ে সরাসরি বলুন না আপনি বাবাকে বাঁচাতে পারবেন না। আর মায়ের যদি ক্ষমতা থাকতো তাহলে বাবাকে যেতে না দিয়ে ফিরিয়ে আনতেন। তাই তো দেখছি, শুধু কথা চলে আমাদেরকে ভোলাচ্ছেন। আসলে গৌরীমার কোনো ক্ষমতাই নেই। দিদি, আমি না তোদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোরা ফিরে যা। আমাকে এভাবে প্রেশার দিস না, কারণ আমার পক্ষে এখন বাড়ি ফেরা কোনোভাবেই সম্ভব নয়। একটু বোঝার চেষ্টা কর, আমি বাড়ি ফিরতে চাইছি না এখন। দেখো শান, তুমি যেটা বলছো সেটা রাগ অভিমান থেকে বলছো। দেখো আমাদের কথাটা শোনো, তুমি বাড়ি ফিরে গেলে সেটা সবার জন্য খুব ভালো হবে, সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তুই ভুলে যাস না তুই আমার ভাই, আর আমার ভাই বাড়ি ছেড়ে চলে এসেছে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। প্লিজ রাগ করিস না, ফিরে চল। তুই জানিস না তোকে ছাড়া গৌরীর ঠিক কি অবস্থা, কি বলবো। এই তুমি একটু বলো না। শান, তোমাকে তো বললাম গৌরী একেবারে ভেঙে পড়েছে। ঈশান, আমারও কিন্তু মনে হয় যে তোমার ফিরে যাওয়াই উচিত। কিন্তু আমার সেটা মনে হয় না অর্ণব। দিদি প্লিজ তোরা বাড়ি ফিরে যা। এই বাড়ি ফিরে যা মানেটা কি? বাড়ির সবাইকে আমরা কি উত্তর দেব? আর মা যখন জিজ্ঞেস করবে তার ছেলের কি অবস্থা, আমরা কি জবাব দেব? শান, তোদের যেটা ভালো মনে হবে সেটাই বলে দিস। ভাই ভাই কি হয়েছে তোর? কি হয়েছে? ব্যাগটা খোল। কি হয়েছে ভাই, শরীর খারাপ লাগছে নাকি? অর্ণব একটু দেখো না গো। প্রেশারটা একটু বেড়েছে মনে হয়, পালসো হাই। আমি ওর এই সমস্যাটা আগে কিন্তু দেখেছি, আগেও হয়েছিল এরকম একটা। এই ভাই, তোর আগেও এরকম সমস্যা হতো, তুই আমাদের কখনো বলিসনি তো? এই গ্রামে আসার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল। আমরা তো কেউ কিছু জানি না। না, আমাদের কাউকে কিছু বলোনি কেন আগে? তারপর তো সমস্যাটা কমে গেছিল। কমে গেছে মানে? দেখো, তোমরা জানো যে আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু সত্যিটাকেই বা অস্বীকার করি কি করে? গৌরীর সাথে বিয়ে হওয়ার পর থেকে এই সমস্যাটা আমার অনেকটা কমে গেছিল। কমে যায় মানে? না না দাঁড়া, তুই বলতে চাইছিস গৌরীর সাথে তোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তোর এই অসুখটা সেরে যায়? ঈশান, তুমি একটু বিশ্রাম নাও, তুমি একটু শো, আমি বরং একটা ট্রাঙ্কুলাইজার দিচ্ছি। না, শুলে হবে না। তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। যতবার গৌরী কোনো বিপদে পড়েছে ততবার আমার এরকম হয়েছে। কি হলো ঈশান? কি বলছিস কি ভাই, এরকমও হয়? হ্যাঁ দিদি, এর আগেও এরকমই ঘটেছে।